নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় হলো কুম্ভ রাশির শনি সাড়ে সাতির দ্বিতীয় চরণের শেষ বছর। যাদের কুম্ভ রাশি তাদের এই মুহূর্তে শনি সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলছে। এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কতটা উন্নতি, কতটা অবনতি, কতটা মানসিক যন্ত্রণা এবং কী কী সাবধানতা অবলম্বন করে চলতে হবে সব কিছুই বিস্তারিতভাবে আলোচনা করব এবং সবশেষে কিছু প্রতিকারের কথা বলবো। সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে শনি যখন আপনার জন্ম রাশি থেকে দ্বাদশ ঘরে প্রবেশ করে তখন সাড়ে সাতির প্রথম পর্ব শুরু হয়। এই শনির সাড়ে সাতি 7.5 বছর ধরে চলে। শনির সাড়ে সাতির 3টি পর্যায় থাকে। প্রথম 2.5 বছর প্রথম পর্যায়, দ্বিতীয় 2.5 বছর দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় 2.5 বছর তৃতীয় পর্যায়। 3টি পর্যায় মিলিয়ে টোটাল 7.5 বছরকে আমরা শনির সাড়ে সাতি বলে থাকি। প্রতিটি মানুষের জীবনেই সাড়ে সাতি আসে। প্রতিটা মানুষের জীবনে সাড়ে সাতি শেষ হওয়ার পর থেকে 22 বছর পর পুনরায় মানুষের জীবনে শনির সাড়ে সাতি আসে। এখন বর্তমানে মকর, কুম্ভ, মীন রাশিতে সাড়ে সাতি চলছে। শনি কালপুরুষ কুণ্ডলিতে কর্মভাবের অধিপতি এবং লাভ ভাবের অধিপতি। আর জ্যোতিষে কর্মকেই প্রধান বলে ধরা হয়, তাই কোনো প্রকার লাভের জন্য কর্ম করতে হয়, সেটা ভালো কর্মই হোক বা খারাপ কর্ম। কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রথম পর্যায়ে সাড়ে সাতি শুরু হয়েছিল 2020 সালের জানুয়ারির 24 তারিখে মকর রাশিতে শনি যখন প্রবেশ করলো এবং সেটা চলল 2022 সালে এপ্রিল মাস পর্যন্ত। এখন বর্তমানে কুম্ভ রাশির সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়ে চলছে এবং সেটি চলবে 2025 সালের মার্চ মাস অবধি। কুম্ভ রাশির শনি সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়ে শেষতম 1 বছর কেমন যেতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটি দেখে আপনার মনের মধ্যে যে ভয় দ্বিধা কাজ করছিল সেগুলি সব মিটে যাবে। আমরা সবাই শনির সাড়ে সাতির নামে ভয় পেয়ে থাকি বা অনেকেই শনির সাড়ে সাতির নামে ভয় পাইয়ে রাখে যে শনির সাড়ে সাতিতে আপনার সব কিছু ধ্বংস হয়ে যাবে বা সব কিছু নষ্ট করে দেবে, কিন্তু এটা একদমই ঠিক না। শনির সাড়ে সাতিকে বুঝতে গেলে শনিদেবকে আগে জানতে হবে। শনিদেব কে? শনিদেব হচ্ছে ন্যায়দৃষ্ট। শনি আপনার এই জন্ম এবং আগের জন্মের কর্মের হিসাব রাখে। শনিদেব হচ্ছে কর্মফলদাতা। শনিদেব এত ভালো যে আমাদের জীবনের কর্মের হিসাব রাখে। আপনি কেমন কর্ম করেছেন, ভালো কর্ম না খারাপ কর্ম, সে সব কিছুরই হিসাব শনিদেব রাখে। 22 বছর পর যখন আপনার জীবনে শনিদেব আসে তখন সে সব কর্মেরই ফল দিতে আসে। আপনি যদি ভালো কর্ম করেন তাহলে ভালো ফল দেবে, আপনি যদি খারাপ কর্ম করেন তাহলে শনিদেব খারাপ ফল দেবে। শনির সাড়ে সাতির শুভ ফল আপনাকে ওইখান অবধি নিয়ে যেতে পারে যেটা আপনি কখনো স্বপ্নেও ভাবেননি। ভিখারি অবস্থা থেকে রাজার অবস্থায় নিয়ে যেতে পারে। আবার অপরদিকে শনির সাড়ে সাতিতে অশুভ ফল আপনাকে রাজার অবস্থা থেকে ভিখারি অবস্থাতেও নামিয়ে আনতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশির মধ্যেই সাড়ে সাতির প্রভাব চলছে। জন্মকুণ্ডলীর যে ঘরে চন্দ্র থাকে সেই অনুযায়ী রাশি নির্ধারণ করা হয়। চন্দ্র আমাদের কি ইন্ডিকেট করছে? চন্দ্র মানে মন। শনি সাড়ে সাতি সব থেকে বেশি আমাদের মনকে এফেক্ট করে। আর আমরা সমস্ত কিছুই কাজ মন দ্বারা করে থাকি, সেটা কোনো সম্পর্কের বাঁধনই বলুন বা অন্য কোনো কাজই বলুন। আমাদের মন ভালো থাকলে সব কাজ ভালো হয়, কিন্তু আবার মন খারাপ থাকলে সব কাজ খারাপ হয়। শনি হচ্ছে দুঃখ, কষ্ট, একাকিত্বের কারক গ্রহ। আর শনির মতো গ্রহ যখন চন্দ্রের ওপর প্রভাব বিস্তার করে তখন মানুষের মধ্যে দুঃখ, কষ্ট, মানসিক যন্ত্রণা, ডিপ্রেশন পেতে থাকে। যাদের শনি খারাপ তারা এরম ফল পেয়ে থাকে, কিন্তু যাদের শনি খুব ভালো তারা কিন্তু এরম ফল পায় না। শনির সাড়ে সাতির প্রত্যেকটি পর্যায়ে খারাপ হয় না। কোনো না কোনো পর্যায়ে একটু বেশি নেগেটিভ হয়, কোনো না কোনো পর্যায়ে গিয়ে পজিটিভিটি থাকে, আবার কোনো পর্যায়ে নিউট্রাল প্রকৃতির হয়। খুব ভালোও না, খুব খারাপও না। এবার বলবো কুম্ভ রাশির শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণের শেষ বছর কেমন যাবে। পরবর্তী আলোচনায় যাওয়ার আগে আপনাদের মনে করিয়ে দেবো, যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন না যেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা প্রেস করুন যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিওটি পৌঁছে যেতে পারে। আর আমার এই ভিডিওটি ফেসবুকে দেখলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনিদেব আপনাদের লগ্নাধিপতি, সেই ক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু কিছুটা বেনিফিট থাকছে, কিন্তু মাথায় রাখতে হবে যে
প্রতিটা কাজের ক্ষেত্রে সাফল্য পেতে হলে যে কাজটা আগে 10 মিনিট করে হয়ে যেত, এখন সেই কাজটা 1 ঘন্টা করতে লাগবে, এবং যে পরিমাণ কাজ করে আগে ভালো রেজাল্ট পেতেন, এখন তার থেকে 4 গুণ পরিমাণ কাজ করতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে সাকসেসটা দেরি করে পান অন্যান্য রাশির জাতক জাতিকাদের তুলনায়। আপনারা সাকসেসও দেরি করে পান, আপনাদের জীবনে স্ট্রাগেলও খুব বেশি, এবং যে কোনো কাজ একবারে হয় না, অনেকটা পরিমাণ এফর্ট দিতে হয়, তারপর সাকসেস পান। প্রথমত কুম্ভ রাশিতেই স্বয়ং শনি মহাদেব গোচর করছেন, সেখান থেকে প্রথম দৃষ্টি আপনার তৃতীয়ভাবে ফেলবে, যার ফলে আপনার পাড়া প্রতিবেশীর সাথে মতবিরোধ বা ঝামেলা হতে পারে। ছোট ভাই বোনদের সাথে আপনার দূরত্ব সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। এই সময় আপনি আপনার আত্মীয় স্বজনের সাথে মতবিরোধ হতে পারে, যার ফলে আপনি নিজে থেকেই তাদের সাথে যোগাযোগ রাখতে চাইবেন না, কারণ শনি একটু নির্জন চুপচাপকেও বোঝায়, তাই আপনি চুপ হয়ে যাবেন। আপনার মনে হবে কি হবে এদের সাথে কথা বলে। এই সময় আপনি সম্পর্কের দিক থেকে হোক বা অন্য কোনো দিক থেকেই হোক, তারা আপনার সাথে যোগাযোগ করবে না, নয়তো আপনি তাদের সাথে যোগাযোগ রাখবেন না। শনিদেব আপনার লগ্নে থাকার জন্য এই সময় দেখবেন আপনাদের মধ্যে অনেকটা পরিমাণ অলসতা বেড়ে গিয়েছে। আপনাদের যে সময় কাজে যাওয়ার কথা সে সময় যেতে ইচ্ছা করবে না, একটা লেথার্জি ফিল করবেন। এই সময় এমনিতেও আপনাদের এতটা মেন্টাল প্রেশার থাকবে অথবা মানসিক যন্ত্রণা আপনাকে কুড়ে খাবে, যার ফলে আপনাদের রাতের ঘুম উড়ে যেতে পারে, সেই জন্য অনেক সময় সকালে উঠতে দেরি হয়ে যেতে পারে। এই সময় অনেক কুম্ভ রাশির জাতক জাতিকারা এই ধরনের সমস্যা ফেস করছেন। এই সময় কোনো অনৈতিক কাজে যুক্ত হবেন না, যে কাজে অন্য কারোর ক্ষতি হবে বা সমাজবিরোধী কাজ বা এমন কাজ যেই কাজটা ঠিক না, এমন কোনো কাজ এই সময় করবেন না, কারণ শনিদেব ন্যায়াধীষ্ঠ। এই সময় যদি এই কাজগুলো 7:30 সময় করে থাকেন, তাহলে আপনি ইনস্ট্যান্ট হাতে ফল পেয়ে যাবেন, যার ফলে আপনার জীবনে সমস্যা আরও দ্বিগুণ বেড়ে যাবে, সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন না। এই সময় শনিদেব আপনার জীবনে পরীক্ষা নেয়, আপনার জীবনের বিভিন্ন লেসন দেয়, আপনাকে এই পরীক্ষায় পাস করতেই হবে। এই সময় নানা দিক থেকে শনিদেব আপনাকে পরীক্ষা নেবে এবং আপনি নানা দিক থেকে সমস্যায় জর্জরিত থাকবেন। আপনার জন্মকুণ্ডলিতে যদি শনিচন্দ্রের ওপর দৃষ্টি দেয় বা শনিচন্দ্রের বীজযোগ থাকে, তাহলে এই সমস্যাগুলি বীভৎস মাত্রায় বাড়তে দেখা যায়। কিন্তু আপনারা ভয় পাবেন না, নিজের লক্ষ্যের দিকে স্থির থেকে সৎপথে এগিয়ে যান, দেখবেন আপনি সাফল্য নিশ্চিতভাবে পাবেন। শনিদেবের দ্বিতীয় দৃষ্টি আপনার সপ্তমভাবে পড়ছে, যার ফলে আপনি বিবাহ সংক্রান্ত সমস্যা ফেস করতে পারেন, বিবাহ হতে বাধা আসতে পারে বা ডিলে হতে পারে। কিন্তু এমনও না যে 7.5 বিবাহ হয় না, অনেকেরই 7.5তেও বিবাহ হয়, কিন্তু অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে। এই সময় আপনি কোনো বিষয়কে কেন্দ্র করে পরিবারের সদস্যদের সাথে মতবিরোধ হতে পারে বা তাদের থেকে সম্পর্ক দূরত্ব সৃষ্টি হতে পারে। এই সময় আপনি এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবেন যেটা কখনো ভাবেননি। এমন দিক থেকে সমস্যা আসবে যেটা আপনি হ্যান্ডেল করতে না পারলে আপনার সমস্যাবহুল জীবন হয়ে উঠবে এই 7.5 সময়ে। এই সময় লাইফ পার্টনারের সাথে ঝগড়া, অশান্তি, মতবিরোধ হতে পারে, অথবা এই সময় আপনার লাইফ পার্টনার অসুস্থতায় ভুগতে পারে। এই সময় ব্যবসার দিক থেকেও খুব ভালো যাবে না, আপনার মনে হবে যোগাযোগগুলি আস্তে আস্তে কমে যাচ্ছে, বিশেষ করে ব্যবসার যোগাযোগের ভিত্তিতেই গড়ে ওঠে, ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। এই সময় বিজনেস পার্টনারের সাথে মতবিরোধ হতে পারে, বিজনেস পার্টনার আপনাকে ঠকাতে পারে, সেটা বুঝেও আপনি কিছু করে উঠতে পারবেন না, আপনার মধ্যে একটা দমবন্ধ পরিস্থিতি তৈরি হবে। শনি দৃষ্টি আপনার 10ম ভাবে পড়ছে, 10ম ভাব থেকে আমরা ওভারঅল কর্মকে বুঝি, সেটা সেলফ প্রফেশনও হতে পারে অথবা চাকরি, বিজনেসও হতে পারে। এই সময় দেখবেন কাজের প্রচুর চাপ বেড়ে গিয়েছে, যেই লেভেলের খাটছেন তার বিনিময়ে খুব অল্প টাকা পাচ্ছেন। এটাও হতে পারে কাজের জায়গায় লেথার্জি চলে এসেছে, এত নেগেটিভিটি পেতে পেতে আর কাজ করতে ইচ্ছা করছে না, বসের সাথে সম্পর্কের মধ্যে দূরত্ব চলে এসেছে। এই সময় আপনার পিতার সাথে সম্পর্ক খারাপ হতে পারে অথবা তার সাথে সম্পর্কের মধ্যে দূরত্ব এনে দেবে। এই সময় চতুর্দিক থেকে আপনি নানা ধরনের সমস্যায় জর্জরিত হতে থাকবেন। এই সময় আপনি কোনো স্টোন, কবচ, যজ্ঞ বা উপোস করে শর্টকাট পথ অবলম্বন করে শনি 7.5 প্রকোপ থেকে বেরিয়ে আসতে পারবেন না। শনি 7.5 সকল মানুষকে ভোগ করে যেতে হয়। এই সময় প্রতিকার হিসাবে আমি বলবো, আপনি যদি কোনো অবলা জীবকে খেতে দেন বা সেবা করেন তাহলে ভালো হয়। এই সময় কোনো অবলা জীবকে অবহেলা করবেন না, যেমন ধরুন বাড়িতে কোনো পোষ্য কুকুর আছে, নিজেদের
বাচ্চাদের ঘুরতে যাওয়ার তাগিদে তাকে খেতে না দিয়ে বাইরে চলে গেলেন। এই সব কাজ কখনোই করবেন না। তাদের যতটা পারবেন সেবা করবেন, আর বাড়ির কাজের লোকের সাথে দুর্ব্যবহার করবেন না, তার সাথে ভালো ব্যবহার করুন। এই সময় গরিবদের খাওয়ান। এই সবের মাধ্যমেই আপনি শনিদেবকে সন্তুষ্ট করতে পারবেন। আর এটা মাথায় রাখবেন, এই সময় কোনো শর্টকাট পদ্ধতি অবলম্বন করবেন না। সৎভাবে নিজের জীবনকে চালান। কোনো কিছু লোভে পা দেবেন না বা অনৈতিক কাজ করবেন না। একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে নিজের জীবনকে চালান, ধার্মিক হন এবং তার সাথে সাথে প্রতিদিন নিষ্ঠা সহকারে হনুমান চালিসা পাঠ করুন। দেখবেন আপনি সাফল্য নিশ্চিতভাবে পাবেন। তাহলে মোটামুটিভাবে আমি কুম্ভ রাশির শনি 7.5 দ্বিতীয় চরণের শেষ বছর কেমন যাবে সেটা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম। আপনারা সকলে ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।